আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের অবশ্যই মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা প্রায়ই এই বিষয়ে ভাবতে চাই না। তা হলো মৃত্যু এবং তার পরবর্তী জীবন। আমি চেষ্টা করব বিষয়টা যতটা সম্ভব গবেষণামূলক, তথ্য সাপেক্ষ সূত্র ও বোধগম্য ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করতে, যেন আপনি নিজের মতামত গড়ে তুলতে পারেন। প্রাথমিকভাবে বলা যায়, মৃত্যু কোনো রহস্যজনক অদৃশ্য ঘটনা নয়। ইসলাম এটাকে কল্পনা করে আত্মার পুনঃবিবর্তন বা রুহের ত্যাগ হিসাবে। কোরআনে বলেছে, আল্লাহই মানুষের রুহ গ্রহণ করে যখন তাদের মরণের সময় আসে, যেমন তিনি ঘুমের সময় জীবিতদের রুহ গ্রহণ করেন এবং যাদের মরণ নির্ধারিত করেন তাদের ধরে রাখেন। এই বাণী আমাদের মনে করায় মৃত্যু আল্লাহর ইচ্ছায় ঘটে এবং এটি বাস্তবিক ঘটনা, বিশ্লেষণ ও বিবেচনার বিষয়। একটি মৌলিক দার্শনিক প্রশ্ন হলো, কেন আমরা এখানে আসি? ইসলামিক দৃষ্টিতে এই দুনিয়া হলো পরীক্ষার মঞ্চ। জীবন ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পরীক্ষা, যাতে দেখা যায় কে কিভাবে আচরণ করে। কোরআনে স্পষ্টভাবে বলা হয়, আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবনও। এগুলো আমাদের পরীক্ষা করার উদ্দেশ্যেই। এই ধারণা আমাদের প্রতিটি কাজ ও ইচ্ছাকে নতুন করে অর্থ দেয়। মৃত্যুর পরে যা প্রথম অবস্থা হিসেবে আসে তা হলো কবর বা বারজাকের জীবন, এক দুই জগতের মাঝামাঝি জীবন। ইসলামী বিবরণ অনুযায়ী কবর একটি বাস্তব পরীক্ষার ঘটনা হিসেবে কাজ করে। মৃত ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন করেন, তোমার রবকে, তোমার ধর্ম কি এবং তোমার নবী কি। এই প্রশ্নগুলো মূলত আত্মার বিশ্বাস ও পরিচয়ের জিজ্ঞাসা। যারা জীবনে আল্লাহভীতি ও সত্যের পথে ছিলেন তাদের কবর প্রশস্ত ও আলোকিত হবে। যারা অনাস্থা ও নিপাততামূলক জীবনযাপন করেছেন তাদের কবর সংকীর্ণ ও অন্ধকারময় হবে। এটি হাদিস ও ঐতিহ্যগত ব্যাখ্যার আলোকে বিবৃত একটি মৌলিক ধারণা। ইসলাম বলে যে একদিন আসবে কিয়ামত দুর্ঘটনা ঘটনার দিন, যেখানে সমগ্র সৃষ্টি আক্রান্ত হবে এবং মৃতরা পুনর্জীবিত হবে। কোরআনে কয়েক জায়গায় এটাকে নিশ্চিত করেছে বিধায় এটি দার্শনিক ধারণা নয়, বরং এটি সংকল্পবাদী বস্তু। কিয়ামতের দিন হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ সেখানে প্রত্যেক জীবন, প্রতিটি কাজ, প্রতিটি মনোভাব প্রকাশিত হবে। কোরআনে বলেছে, প্রতিটি মানুষের কাজের একটি রেকর্ড থাকবে যা খোলা হবে এবং লোকেরা দেখবে তাদের করা কাজের পূর্ণ বিবরণ। যারা অন্যায় কাজ করেছেন তারা বিমুখ হয়ে ও ভীত হয়ে উঠবে যখন তাদের করা প্রতিটি কাজ সামনে আসবে। এই ধারণা আমাদের শেখায় গোপন কাজও অদৃশ্যভাবে রেকর্ডেড এবং ন্যায় প্রতিশ্রুতি। কিয়ামতের দিন মিজান বা তুলার মাধ্যমে ভালো ও মন্দ কাজ ওজন করা হবে এবং কোরআনে স্পষ্ট বলা আছে যে এমনকি সরিষার দানার সমানও ওজন করা হবে। অর্থাৎ বিচার হবে সম্পূর্ণ ন্যায়পরায়ণভাবে, কোনো ন্যায় হরণ করা হবে না। এই ন্যায়পরায়ণতায় আমাদের ছোট পদক্ষেপগুলোর প্রতি গুরুত্ব বোঝায়, কারণ সামান্য কাজও ফলপ্রসূ হতে পারে। ধারণা অনুযায়ী আখিরাতে একটি সেতু থাকবে, তার নাম হচ্ছে সিরাত, যা জাহান্নামের উপর দিয়ে চলে। এই সেতু পার হতে পারলেই মানুষ জান্নাতে প্রবেশ করবে, ব্যর্থ হলে পড়ে যাবে। সিরাতের প্রতীকী হলো জীবনের পথ, সিদ্ধান্ত এবং আল্লাহর সামনে উত্তরণের ক্ষমতা। এটি নৈতিক ও আধ্যাত্মিক সত্যতার পরীক্ষা। এটা অনেক হাদিসে বর্ণিত একটি চিত্র। জান্নাতকে বর্ণনা করা হয়েছে নিঃশেষ সুখ, শান্তি, রোগহীনতা, পূর্ণ তৃপ্তি এবং জীবন্ত অনন্ত পুরস্কার। এবং আরেকদিকে জাহান্নামকে বর্ণনা করা হয়েছে শাস্তি, অনুশোচনা ও কষ্টের অগ্নি। এইসব ধারণা কেবল ভয়ের হাতছানি নয়, বরং আমাদের জীবনের নীতি নির্ধারণের জন্য একটি সূত্র। মৃত্যু শুধু জীবনের শেষ নয়, এটি একটি পরিবর্তনের মুহূর্ত, যেখানে আমাদের নির্ধারিত ইতিহাসের অঙ্কন চূড়ান্ত রূপ নেয়। ইসলাম এটাকে শুধুই শাস্তি বা পুরস্কার হিসেবে নয়, বরং এটি আমাদের জন্য নৈতিক ও দিকনির্দেশক ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তাভাবনার আহ্বান জানায়। আজ আমরা যদি জীবনকে একটি পরীক্ষার মঞ্চ হিসেবে গ্রহণ করি, আমরা আরও সতর্ক, সহানুভূতিশীল ও ত্যাগী হতে পারি।